brother. No problem. আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই আমার ফেসবুক পেজে আমাকে কমেন্ট করে থাকেন। আমি অনেক দেশে গিয়েছি ট্যুরিস্ট ভিসায়। তো সবাই অনেক ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন সবাই আমাকে প্রশ্ন করেন ট্যুরিস্ট ভিসা আসলে কে পায়, ট্যুরিস্ট ভিসার জন্য কে পায় এবং ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্টে ঘুরতে আপনার কি কি ডকুমেন্ট লাগে। তো আজকে যে বিষয়টা হচ্ছে, আমরা চায়না গিয়েছিলাম, আবার আমরা চায়না যাচ্ছি। এই ডিসেম্বরের 20 তারিখে চায়না গুয়াঞ্জু শহরে যাব। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন চায়না ট্যুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্ট লাগে এবং চায়না ভিসা করতে কি প্রয়োজন হয়। তো আপনাদেরকে বলি, চায়না ট্যুরিস্ট ভিসা করতে আপনার প্রথমত আপনার লাগবে ব্যাংক স্টেটমেন্ট। যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার যেই ব্যবসা করেন আপনি ওই ব্যবসার আপনার ট্রেড লাইসেন্স লাগবে। এই ব্যবসার ট্রেড লাইসেন্স লাগবে এবং ওই ব্যবসাতে আপনি যে অ্যাকাউন্ট যে ব্যাংকের আছে আপনার বিজনেস অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা লাগবে। আপনার অ্যাকাউন্টে গেলে আপনার অ্যাকাউন্ট সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তার 6 মান্থ 6 মাসের আপনার লাগবে ব্যাংক স্টেটমেন্ট। এরপরে হচ্ছে গেলে আপনার চায়নার ছবি থাকবে। চায়না আপনি স্টুডিওতে গেলে বলবেন চায়না ট্যুরিস্ট ভিসা যাব, তো ওরা আপনার ছবি তুলে দিবে। এরপরে হচ্ছে আপনার চায়না যাবার আগে আপনার কমপক্ষে 3 থেকে 4টা দেশের ট্যুরিস্ট ভিসা থাকতে হবে আপনার পাসপোর্টে। যেমন ধরেন আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, এরকম যদি আপনার 3-4টা দেশের ট্যুরিস্ট ভিসা আপনার পাসপোর্টে থাকে তাহলে আপনি ইজিলি ভাবে চায়না ট্যুরিস্ট ভিসাটা আপনার পেয়ে যাবেন। আর প্রথমত কথা হচ্ছে অনেকেই আরো প্রশ্ন করেন কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে থাকলে আপনার চায়না ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়। কমপক্ষে 3 থেকে 4 লাখ টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে, 3 থেকে 4 অথবা 2.5 লাখ টাকা হইলে আপনার সর্বনিম্ন 2 লাখ, যদি এইরকম হয় তাহলে আপনি ট্যুরিস্ট ভিসাটা আপনার পেয়ে যাবেন। আর চায়না ট্যুরিস্ট ভিসা হচ্ছে আপনার একদম সহজ। ওরা সবাইকে ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকে। ওদের চায়নার বিষয় নিয়ে আপনারা গুয়াঞ্জু এবং আপনার বেজিং আপনারা যদি ঘুরেন, অনেক সুন্দর জায়গা আছে, দেখার মতো জায়গা আছে। আমরা যাচ্ছি 20 তারিখে। যদি আপনারা কেউ চায়না যাওয়ার ইচ্ছা থাকে এবং আমাদের সাথে এড হয়ে যান, আমরা গ্রুপ ট্যুরে যাচ্ছি, যদি আপনারা কেউ যাওয়ার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা এই ভিডিওতে কমেন্টে লিখে যাবেন আপনারা কোন দেশের ট্যুরিস্ট ভিসার জন্য ঘুরতে যাবেন। আপনার যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসা দেয়। আমরা অনেক দেশে গিয়েছি, আমি অনেক দেশে ট্যুরিস্ট ভিসা গিয়েছি, আগামীতেও যাব। তো আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় যাইতে চান, ঘুরতে চান, যদি আপনারা আমাদের পরামর্শ নিতে চান, আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট করবেন এবং ইনবক্সে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং পরামর্শ দিয়ে থাকবো। আপনাদেরকে আগেই বলি, আমরা কোনো ভিসা দেই না। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় সহযোগিতা আমরা করব। আমরা কিন্তু ভিসার ব্যবসা করি না। হ্যাঁ, আপনার যদি প্রয়োজন হয় আমরা সহযোগিতা করব, পরামর্শ দিব। এবং আপনার যদি এয়ার টিকিট লাগে, আপনি যে কোনো দেশের পৃথিবীর যে কোনো দেশে, আপনার পৃথিবীর যে কোনো দেশে আপনি যাইতে চান, এয়ার টিকিট লাগে, আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমরা যে কোনো দেশের এয়ার টিকিট দিয়ে থাকি। এবং আপনারা যদি অন্য কোনো ট্রাভেলসে এয়ার টিকিট আপনাদেরকে দেয়, যে টাকা এর চাইতে আমরা কমে এয়ার টিকিট দিব। কারণ আমরা সর্বনিম্ন আমরা এয়ার টিকিটগুলো আমরা বিক্রি করি। তো যাই হোক, আপনারা যারা চায়না যাইতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসায়, আগামী ডিসেম্বরের 20 তারিখ আমাদের সাথে যোগাযোগ করেন। আমরাও যাচ্ছি চায়না গুয়াঞ্জুতে। দেখা হবে আপনাদের চায়না গুয়াঞ্জু সিটিতে এবং বেজিংয়ে আপনাদের সাথে দেখা হবে। যদি কেউ চায়না গুয়াঞ্জু থাকেন, বেজিং থাকেন, আমাদের সাথে যোগাযোগ করেন। দেখা হবে 20 তারিখের পরে চায়না গুয়াঞ্জু। আপনারা চায়না গুয়াঞ্জুতে আমরা যাওয়ার পরে অনেক ভিডিও দিব আপনার চায়নার। আপনারা সব ভিডিওগুলো দেখবেন মনোযোগ দিয়ে এবং আমাদের যতগুলো ভিডিও আছে সবাই দেখলে আপনার অভিজ্ঞতা হবে যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসার জন্য। আমাদের ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন, কমেন্ট করে যাবেন কেমন হইছে। এবং আপনারা আমাদের এই ভিডিওটা সবাই দেখে যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্টে বলে যাবেন। আর আমাদের সাথে আমাদের পেজে ফলো দিয়ে থাকেন সব দেশের
আপনার ট্যুরিস্ট ভিসার জন্য অভিজ্ঞতা আপনাদের নিতে পারবেন। এবং যদি আপনার ট্যুরিস্ট ভিসা কী কী ডকুমেন্ট লাগে আমাদের পরামর্শ আপনারা চান, আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে থাকবো। তো যাই হোক, আপনারা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর বলছো।